ফাল্গুন মাসে রাতে ঘুমোতে যাওয়ার আগে করুন এই বিশেষ কাজ। আপনার জীবনের যেমন সৌভাগ্য বৃদ্ধি হবে, ঠিক তেমনই অর্থনৈতিক ভাগ্য আপনার ফিরবেই ফিরবে। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাই আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি বিশেষ বিষয় অবগত করব, যা আপনি যদি ফাল্গুন মাসে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই কাজগুলি করেন, আপনি কিন্তু নানাভাবে উপকৃত হবেন। এবং আপনারা সকলেই জানেন যে ফাল্গুন মাস পড়ে গিয়েছে এবং এই ফাল্গুন মাসে এমন কিছু বিশেষ কাজ আছে যা আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে করতে পারেন, আপনার জীবনের অর্থ ভাগ্য যেমন ফিরবে, ঠিক তেমনই আপনার ঘুমন্ত ভাগ্যও কিন্তু জেগে উঠবে। এবং বলে রাখি, এই কাজগুলির মধ্যে আপনি যদি যতটা সম্ভব যদি পারেন, যদি প্রত্যেকটাই যদি করতে পারেন, তাহলে তো খুবই ভালো। আপনি নিশ্চিতভাবে সুফল পাবেনই পাবেন। এর পাশাপাশি বলে রাখি, আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ কাজগুলির কথা বলবো, এই কাজগুলি আপনি যদি বিশেষ করে ফাল্গুন মাসে, এছাড়া যদি সম্ভব হয় আপনি যদি সারা বছর ধরে এই কাজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভাগ্য যেমন আপনার কাছে যেমন সদয় হবে, ঠিক তেমনই আপনার জীবনে আর্থিক উন্নতি এবং সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। এবং মনে রাখবেন, আমাদেরই এমন কিছু কাজ আছে যা করার ফলে এমন কিছু জিনিস আমাদের সঙ্গে ঘটে থাকে, এমন কিছু বিষয় আমাদের সাথে হয়ে থাকে যা আমরা হয়তো ভাবতেই পারি না। এবং এর থেকে মুক্তির জন্যে আমরা সব কিছু করতেই হয়তো প্রস্তুত। বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। এবং আপনি যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে প্রথমেই যে কাজটির কথা বলবো, সেটি হলো আমাদের বাড়ির সামনে সচরাচর একটি ডাস্টবিন বা একটি নোংরা পাত্র কিন্তু থাকে, এটা আপনারা সকলেই জানেন। আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই সেই নোংরা পাত্রটি আপনার বাড়ির সদর দরজা থেকে সরিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, এবং মনে রাখবেন, এই পাত্র অর্থাৎ নোংরা ফেলার জায়গাটি অবশ্যই আপনার বাড়ির পেছন দিকে আপনারা রেখে দিন। কখনোই কিন্তু আপনারা উত্তর পূর্ব বা উত্তর দিকে কখনোই রাখবেন না। এগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ জায়গা। এবং বাড়ির সদর দরজায় তো ভুলেও না, কারণ আপনার বাড়ির সদর দরজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাড়ির আর্থিক উন্নতির জন্যে। কারণ শুভ শক্তির অর্থাৎ পজিটিভ এনার্জির প্রবেশ কিন্তু আপনার বাড়ির মেন দরজা অর্থাৎ সদর দরজা দিয়ে কিন্তু হয়। তাই ভুলেও আপনারা রাতে ঘুমোতে যাওয়ার আগে সেই নোংরা পাত্রটি কখনোই বাড়ির দরজার সামনে ফেলে রাখবেন না। এর পাশাপাশি আরও একটি কথা বলে রাখবো আপনাদের উদ্দেশ্যে, আর সেটি হলো আপনারা যতটা পারবেন বাড়ির সামনেটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। হ্যাঁ বন্ধুরা, এবং দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো, আমি আপনারা সকলেই জানেন যে সন্ধে হয়ে যাবার পর বাড়িতে কখনোই ঝাঁটা দেওয়া উচিত নয়, ঠিক তেমনই সেই ঝাঁটা কিন্তু ধরা উচিত না। হ্যাঁ বন্ধুরা, এবং এখন প্রশ্ন হলো, এই ঝাঁটা বা ঝাড়ু আমরা কোথায় রাখবো? কারণ এই রাখাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ঝাঁটা বা ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, এতে কিন্তু আপনার জীবনে বিপদ এবং আপনি কিন্তু নানা সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই ঝাঁটাকে ছুঁয়ে রাখবেন। এবার প্রশ্ন হলো, আপনি কোথায় রাখবেন? আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনি ঝাঁটাকে শুয়ে রাখবেন এবং কোনো একটি কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, এবং কখনোই সন্ধে হয়ে যাওয়ার পর আপনি সেই ঝাঁটা ব্যবহার করবেন না বা হাতও দেবেন না। আপনি দক্ষিণ পশ্চিম কোণে শুয়ে রেখে একটি কাপড় দিয়ে ঢেকে দেবেন। এর পাশাপাশি বলে রাখি, আপনি যে ঘরে ঘুমান বা আপনার বাড়ির যেটি শয়ন কক্ষ, সেই কক্ষে খাটের তলায় একটি খোলা পাত্রে কিছুটা পরিমাণে লবণ রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার বাড়ি
পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে ওঠে এবং আপনার বাড়িতে যে প্রকার জীবাণু ব্যাকটেরিয়া রয়েছে তার বিনাশও হয়। এবং আপনারা সকলেই জানেন সামুদ্রিক লবণের কতটা গুরুত্ব রয়েছে, তাই অবশ্যই যদি পারেন আপনি আপনার বাড়ির খাটের তলায় একটি খোলা পাত্রে লবণ রেখে দেবেন এবং চেষ্টা করবেন প্রতি 1 সপ্তাহ অন্তর অন্তর বা 10 দিন অন্তর অন্তর আপনারা এই লবণটিকে পরিবর্তন করবেন এবং এটি সারা বছর ধরে করলে অত্যন্তই ভালো। এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয় অবগত করব সেটি হলো, আপনারা সকলেই জানেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং মস্তকে ময়ূরের পালক ধারণ করে। আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, আপনারা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কৃষ্ণের নাম স্মরণ করে আপনি যদি ময়ূরের পালক মাথায় 11 বার স্পর্শ করে যদি ঘুমাতে যান, আপনার সৌভাগ্য বৃদ্ধি হওয়ার পাশাপাশি আপনার সমস্ত দুঃখ কষ্ট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নেবেন। এর পাশাপাশি বলে রাখি, আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি ময়ূরের পালক রাখতে পারেন তা অত্যন্তই শুভ এবং আপনি যে ঘরে শোন আপনার মাথার গোড়ায় অর্থাৎ বালিশের কাছে দুটি ময়ূরের পালক সব সময় রেখে দেবেন। এটা আপনার উন্নতির জন্য অত্যন্তই মঙ্গলদায়ক। তাই যদি পারেন দুটি ময়ূরের পালক আপনি বাড়িতে এনে রাখুন, দেখবেন নানাভাবে আপনি উপকৃত হবেনই হবেন। এর পাশাপাশি বলে রাখি, আপনি যদি আপনার গৃহের উত্তর দেওয়ালে যদি একটি ধাতব জিনিস রাখতে পারেন তা কিন্তু অত্যন্তই আমাদের ফল দিয়ে থাকে। এবং মনে রাখবেন, উত্তর দিক হলো গণেশের দিক এবং একই সঙ্গে আপনাকে একটি ত্রিভুজাকৃতির ধাতব জিনিস, সেখানে শুধুমাত্র লোহা বাদে সমস্ত কিছু ধাতু থাকতে পারে, কিন্তু লোহা কোনো মতেই থাকবে না। হতে পারে সোনা, হতে পারে রূপো, হতে পারে তামা, হতে পারে কাঁসা, হতে পারে পিতল, কিন্তু কখনোই আপনারা লোহার একটি ধাতব জিনিস ঝোলাবেন না। আপনি উত্তর দেওয়ালে একটি ধাতব জিনিস ত্রিভুজাকৃতির যদি জিনিস ঝুলিয়ে রাখতে পারেন আপনি কিন্তু অনেকাংশে উপকৃত হবেনই হবেন। আপনি কখনোই রান্নাঘরে খাবার পর এঁঠো বাসনপত্র ফেলে রাখবেন না, সব সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ মনে রাখবেন, রান্নাঘর হলো ব্রহ্মার বাসস্থান, অর্থাৎ ব্রহ্মা অবস্থান করেন এই জায়গায়। তাই কখনোই সেই জায়গাকে আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, স্বচ্ছ রাখার চেষ্টা করবেন। এতে দেখবে আপনার কিন্তু আর্থিক সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনই আপনার জীবনে সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকবে। আর আজ আমি আপনাদের যে যে কাজগুলির কথা বললাম, এই কাজগুলি যদি আপনি সারা বছর ধরে, বিশেষ করে ফাল্গুন মাসে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই বিষয়গুলি করেন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবে। এবং আপনি যদি একজন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণের জয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।